রেকর্ড। ওকে, ফার্স্টে দেখি রাজবের টাস্কের দাঁড়ানো আর কি। ভাই আমরা জানি চারটা ক্যান্ডেল পর যদি রিভার্সাল ক্যান্ডেল আসে, রিভার্সাল ক্যান্ডেল না আসে তাহলে সেটা ওয়ান ডিরেকশনাল হয়ে যায়। কিন্তু আপনি আজকের ক্লাসে 25 মিনিটে বলছিলেন যে মার্কেট তার লাস্ট সুইং বা স্ট্রাকচার 2-3 ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করে ক্ষেত্রে সেক্ষেত্রে সেন্টিমেন্ট রিভার্সাল থাকবে। হ্যাঁ, সেন্টিমেন্ট রিভার্সাল থাকবে আমাদের জন্য। কারণ কি, তারা তাদের কি করে ফেলছে, টাস্ক কমপ্লিট করে ফেলছে। মার্কেট এখন কোথায় যাবে আপে যাবে। বলেন? রেস্টিং মুডে। টাস্ক কমপ্লিট করে ফেললে কাজ মার্কেট কমপ্লিট করলে আপনার এখন আপে যাবে এই চিত্র অনুযায়ী। চিত্র অনুযায়ী না, আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আমি যা পড়াইছি যে টাস্ক কমপ্লিট করে ফেললে মার্কেট কোথায় যাবে, রেস্টিং মুডে, তাই না? ঠিক। নয়েজ থাকলে প্লিজ 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 অফ রাখবেন, হ্যাঁ। রাজ কি ভাই নয় যাচ্ছে ভাই? না না, আপনার না, বাকিদের বলছি, আপনারটা ওপেন রাখেন। আচ্ছা, মার্কেট টাস্ক করে ফেলছে, মার্কেট কোথায় যাবে, রেস্টিং মুডে, হ্যাঁ, তাই না? এখন জি। মার্কেট টাস্ক কমপ্লিট করে ফেলছে, এখন আমরা যাব রেস্টিং মুডে। কিন্তু এখন রেস্টিং মোডে যাবে কি যাবে না ওটা আপকামিং ক্লাসের উপর ডিপেন্ড করে, বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং আমি এক্সপ্লেন করে দিতেছি। যাবে কি যাবে না এটা ডিপেন্ড করে কিসের উপর, পাওয়ার অ্যান্ড এক্সেশনের উপর। পাওয়ার যদি থাকে তাহলে যাবে, পাওয়ার যদি না থাকে তাহলে যাবে না। কি বলছি বুঝছেন? আর যদি জি। অন্য কোনো রিজন থাকে, লাইক হিন্ড্রেন্স এটা ওটা বাকি যা আছে, ওইসব রিজন থাকে তাহলে মনে করেন আপে যাবে, আর যদি না থাকে তাহলে যাবে না, এরকম টাইপের। কিন্তু আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং যা পড়াইছি ওইটা অ্যাকর্ডিং আমি আপনাকে বুঝাই। লাইক এখানে আপনি বলছেন যে 2 থেকে 3টা ক্যান্ডেলের মধ্যে ব্রেক করে ফেলছে, সেক্ষেত্রে সেন্টিমেন্ট রিভার্সাল থাকবে। আমার প্রশ্ন, 3টি ক্যান্ডেলের মধ্যে যদি সুইং ব্রেক করে এরপরও আমাদের একটি ক্যান্ডেল থাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিরকম সিদ্ধান্ত ভাই? যেমন চারটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে না আমরা পঞ্চম ক্যান্ডেলে বুঝতে পারবো এটা অন ডিরেকশনাল হচ্ছে ওয়ান কি হচ্ছে না। ডিরেকশনাল হয়ে গেছে। বাট আমি বলছিলাম কি, সেন্টিমেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে 3 ক্যান্ডেলের মধ্যে যদি ব্রেক করে ফেলে তাহলে এটা ওয়ান ডিরেকশনাল হবে। বাট আমরা সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কি করতে পারবো, রিভার্সে যেতে পারবো। রিভার্সাল যেতে পারবো, তাই না? তো এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। জি। আচ্ছা, তাও আচ্ছা শান্ত ভাই, এখানে আমার এক একটা মিনিট ডাউট আছে। এক মিনিট এক মিনিট, একজনকে বুঝাই, এরপর আবাদুল্লাহ ভাই প্লিজ আরেকজনের কোশ্চেনের মধ্যে ইনোটেশন করবেন না, আপনার যেটা ওইটার মধ্যে। এরপর আপনারটা নিচ্ছি, আপনি একা বলতে থাকেন যতক্ষণ মন চায়। কিছু মনে করবেন না ভাই, এতে আমার ফ্লোটা নষ্ট হয়ে যায় আর কি। মানে যেটা মাথায় থাকে ওটা ভুলে যায় আর কি। আচ্ছা, আমার 3টি প্রশ্ন। আমার প্রশ্ন, 3টি ক্যান্ডেলের মাধ্যমে যদি সুইং ব্রেক করে এরপরও আমাদের একটি ক্যান্ডেল যদি বাকি সিদ্ধান্ত নেওয়ার জন্য, এরপরে ক্যান্ডেলটি যদি সেম ডিরেকশনে হয়, তারপরে তো আমরা বুঝতে পারবো না যে এটা কি ওয়ান ডিরেকশনাল হয়ে যাবে কিনা, কারণ সেটা ডিপেন্ড করে পঞ্চম ক্যান্ডেলের উপর। হ্যাঁ, 5 নাম্বার ক্যান্ডেল হয়ে গেলে তারপর আমরা বুঝতে পারবো যে এটা ওয়ান ডিরেকশনাল মার্কেট, এখানে আর কোনো রিভার্সাল নিতে পারবো না। বাট এখানে সুইং ব্রেক করে ফেলছে 3 ক্যান্ডেলে, মার্কেট হয়ে গেছে ওয়ান ডিরেকশনাল। কিন্তু 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসে, অ্যান্ড মার্কেট যেহেতু সেন্টিমেন্ট ব্রেক করে ফেলছে, এখানে আমরা রিভার্সালের জন্য যেতে পারি। ওয়ান ডিরেকশনাল থাকলেও 3 to 4 ক্যান্ডেলস থাকলে আমরা রিভার্সালের জন্য যেতে পারি। লাস্ট ক্লাসগুলোতে বলছিলাম, বলছিলাম না ভাই? জি। আপনার কোশ্চেন ক্লিয়ার? জি। এখন তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা থেকে আমরা ট্রেড নিতে পারবো না। জাস্ট হ্যাঁ, আমরা হ্যাঁ পাওয়ার ট্রেড, এবং এক্সহর্শন হ্যাঁ, দেখার পরে এখান থেকে আমরা ডিসিশন নিতে হ্যাঁ পারবো। সেন্টিমেন্ট অ্যাকর্ডিং এখান থেকে এখন আপাতত আপ ডিরেকশন যেতে পারবেন। জি। বাট 4টা ক্যান্ডেল কন্টিনিউ করার পর যদি রিভার্সাল না আসে, 5 নাম্বার ক্যান্ডেলও যদি কন্টিনিউ করে যায়, তো ওই অবস্থায় আমরা কি করব, ওয়ান ডিরেকশনাল কাউন্ট করে অ্যাভয়েড করব। এখন বলেন আবাইদুল্লাহ ভাই, আপনার কোশ্চেন বলেন, অ্যান্সার দিয়ে আমি ভ্যালিড কোশ্চেন আস্ক করেন। আম- আমার কোশ্চেনটা হলো, এখানে তো 3 ক্যান্ডেল, এখন যদি 2 ক্যান্ডেল দিয়েও যদি আপনার স্ট্রাকচার লিকুইডিটি ব্রেক করে, তাহলে কি আমরা এটাকে মানে সেন্টিমেন্ট কি আমরা আপ ডিরেকশনে যেতে পারবো বা ওয়ান ডিরেকশন মুভমেন্ট ধরতে পারবো এটা? ওয়ান ডিরেকশনাল ধরতে পারবেন, বাট ওই সেন্টিমেন্টের রুলটা নোট করেন আচ্ছা প্লিজ। আচ্ছা আচ্ছা। সেন্টিমেন্টের রুলটা অ্যাপ্লাই করে আপনি এখানে কি করতে পারবেন, আপ ডিরেকশনে যেতে পারবেন। কারণ সেন্টিমেন্টের ক্ষেত্রে যদি ওয়ান ডিরেকশনাল হয়েও যায়, আমরা আপ ডিরেকশনে বা ডাউন ডিরেকশনে যেতে পারি সেন্টিমেন্ট অ্যাকর্ডিং, যদি 3 to 4 ক্যান্ডেলস থেকে থাকে। বাট পাঁচ আচ্ছা। নাম্বার ক্যান্ডেল হয়ে গেলে তখন ওটা প্রপারলি ওয়ান ডিরেকশনাল মার্কেট হয়ে যায়। ক্লিয়ার ভাই? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আসি, এটা আপনাদের দুজনেরটা ক্লিয়ার হলো, এখন আসি পিডিএফ গুলোতে। আচ্ছা, এখানে কি সুইং, রেকর্ডিং অন করছেন? হ্যাঁ রেকর্ডিং অন করা, রেকর্ডিং অন করা। পোজ অ্যান্ড সুইং মার্কেটের আপ ডিরেকশনে ঠিক আছে, আপ ডিরেকশন অ্যাবসেন্স ঠিক আছে, ডাউন ডিরেকশন ঠিক আছে, আপ ডিরেকশন ঠিক আছে,
পারফেক্ট ভাই, সব পারফেক্ট, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। বাট কথা হচ্ছে কি, আচ্ছা দাঁড়ান, এটা আমি ওপেন করতেছি একটু পর একটা জিনিস। আচ্ছা, এখানে আপ ডিরেকশন ঠিক আছে, এখানে ডাউন ডিরেকশন সেন্টিমেন্ট ব্রেক করে ফেলছে, ঠিক আছে। এখানে ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, 4 নাম্বার ক্যান্ডেল পরও রিভার্সাল যদি না আসে তাহলে ওয়ান ডিরেকশনাল হয়ে যাবে প্রপারলি, বাট আপাতত এটা আমাদের জন্য সেন্টিমেন্ট কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনের জন্য। সুইং পোজ ফলোইং নাও মার্কেট ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে পারফেক্ট, আপনার সবগুলো পারফেক্ট আছে। এটা আপ ডিরেকশনের জন্য ঠিক আছে, পারফেক্ট। এটা কার ছিল? জি আমার ভাই। পারফেক্ট। এরকম ভাবে সবগুলো দেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে সেন্টিমেন্ট ভাই কিছুই নাই, এখানে সেন্টিমেন্টের বিষয়। এখানে মার্কেটে আপনার জাস্ট রেঞ্জিং থেকে বের হয়েছে, কি কি থেকে বের হয়েছে মার্কেট এখন? রেঞ্জিং থেকে। রেঞ্জিং থেকে ব্রেক হলে আমাদের জন্য কি থাকবে? সেন্টিমেন্ট আপ ডিরেকশনে থাকবে, বাট আমাদের জন্য সুইং পোজ আপ ডিরেকশন বা মার্কেটের সুইং ক্লিয়ার বা মুভমেন্ট। আচ্ছা, পোজ বলতে কি ভাই, প্লিজ নোট করেন এন্ড এটার বাংলাটা বুঝেন। পোজ বলতে কি বুঝে? মুভমেন্ট, তাই না? প্রিভিয়াস মুভমেন্ট দেখে নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করা। সাপোজ এরকম ভাবে মুভমেন্ট ফলো করতেছে, এখন নেক্সট এরকম ভাবে একটা কারেকশন নিল, এখন প্রিভিয়াসলি আমরা দেখতেছি কি এই মুভমেন্ট দিতেছে, এখন এই পয়েন্টে আসছে, আমরা প্রিভিয়াস মুভমেন্ট দেখে কোন ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবো এখন? আপে যাবে। আপ ডিরেকশন। আপ ডিরেকশন যেতে পারে, তাই না? কিন্তু আপনার এখানে কি ওরকম ভাবে সুইং বা পোজ ক্লিয়ার করা, মার্কেটের মুভমেন্ট কি ক্লিয়ার করা? আচ্ছা, না, আমি আমি এখানে সুইং পোস্ট ক্লিয়ার করে লিখছি কিনা আমি জানি না, আমি তো লিখছি এখানে রেঞ্জিং এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, আপ, সেন্টিমেন্ট আপ, আমি আপ ডিরেকশনে, এটা কিন্তু এটা আপনি লিখছি। এই মিস্টেক অনেক করছেন, আমি গ্রুপে দেখছি। এই মিস্টেকটা ফিউচারে আর করবেন না আশা করি। সেন্টিমেন্ট সুইং পোজ যদি ক্লিয়ার থাকে তাহলে নেক্সট মুভমেন্ট আপ আমরা প্রেডিকশন করতে পারবো, তখন আপে যাবে না ডাউনে যাবে তখন বুঝতে পারবো। বাট এই অবস্থায় আমরা কিছুই করতে পারবো না। এই অবস্থায় আমরা জাস্ট কি করব, যে মার্কেট এখানে ব্রেক করছে, মার্কেট এখন কি করছে, তার টাস্ক কমপ্লিট করে ফেলছে, মার্কেট আপ ডিরেকশনে যেতে পারে রেস্ট নেওয়ার জন্য। বাট মার্কেট বের হয়েছে কোত্থেকে? রেঞ্জিং থেকে, সিম্পল এটাই। এর বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। এখানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং, মেবি, হ্যাঁ সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং। রেঞ্জিং থেকে এগেন বের হয়েছে, এই সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং ছিল, রেঞ্জিং থেকে এগেন বের হয়েছে, মার্কেট এখন এখান থেকে রেস্টিং মোডের জন্য ডাউন ডিরেকশনে যেতে পারে, ঠিক আছে। নট অ্যাবসেন্স সেট আপ ডাউন ট্রেড, বুল সেন্টিমেন্ট ডাউন, হ্যাঁ ঠিক আছে, সেন্টিমেন্ট বুল অ্যান্ড নট অ্যাবসেন্স সেট আপ, ঠিক আছে। আর রেঞ্জিং এর মধ্যে কোনোদিন অ্যাবসেন্স অ্যাপ্লাই করতে যায় না। আজকে জাস্ট আপনাদের ফাইনাল টাচ, মানে এরপর আর কোনো যেন ডাউট না থাকে, এই ক্লাসটা আজকে করাই দিব এন্ড হচ্ছে একটা সেট আপ দিয়ে দিব লাস্টে, এটার উপর ওয়ার্ক করবেন। নেক্সট ক্লাস আপনাদের অর্ডার ফ্লোর উপর আসবে, এন্ড আজকের ক্লাসটা একটু লং হতে পারে। আচ্ছা, এ- এখানে কি আমাদের আহ এখানে এগেন সেম, আপনার ডাউন ডিরেকশনের জন্য সেন্টিমেন্ট ডাউন, ঠিক আছে, ওকে। এখানে গ্যাপস অতিরিক্ত পরিমাণে, এভরি ক্যান্ডেলে গ্যাপস, অ্যাবসেন্স, ঠিক আছে, বাট গ্যাপস বেশি এখানে, ওকে। এখানে সেন্টিমেন্ট ডাউন, ঠিক আছে, গ্যাপস বেশি, অ্যাভয়েড করবেন। এখানে সেন্টিমেন্ট ডাউন, ঠিক আছে। এখানে ভাই এই এইটা নিয়ে আজকে আমার এত পরিমাণ মাথা গরম হয়েছে যে ভাই এই জিনিসটা সবার ক্লিয়ার, বাট আপনি একা সবাইকে এই কনফিউজ করতেছেন। বিষয়টা হচ্ছে, আমি মানে বিগত আমি মানে প্র্যাকটিস করছিলাম এই সিস্টেমে, ভাই যে আমার বিগত লস হতো, দাঁড়ান ভাই লস একটা হতো মিনিট। আবার প্রফিটও হতো, হ্যাঁ। তো ভাই এইটা নিয়ে আসলে কনফিউজ পরে এই এই কনসেপ্ট আর রেডি করি নাই, বুঝছেন, মানে ভাই যার কারণে। একটা মিনিট, একটা মিনিট থামেন একটু। আপনাকে আমি ফার্স্ট ক্লাসে সবাইকে বলে দিছি বিগত যা শিখে আসছেন সব বাদ দেন, নতুন যা শিখতে আসছেন। আপনারা যদি বিগত জিনিসে প্রফিটেবল থাকতেন আমার কাছে কি আসতেন? না, আসতেন না। তো আপনি কেন বিগত জিনিসে পড়ে আছেন? তো আপনার এখন কি হচ্ছে, বিগত জিনিস মাথায় আসতেছে, সাথে আমার জিনিসও মাথায় আসতেছে, এমন টাইপে আপনি কনফিউজড হচ্ছেন। লাইভে গেলে আপনি কি করবেন? অ্যাকাউন্ট খালি করবেন, আর কিছু না। আপনার বুঝতে ভালোর পারছি, জন্যই তো সরি ভাই। বলতেছি, তাই না? আচ্ছা আপনার ঠিক আছে, সরি খারাপের, ভাই। খারাপের জন্য তো আর বলতেছি না। দেখেন এই ট্রেড গুলো দেখে বাকিদের আমাকে মেসেজ দিছে ইনবক্সে দুই একজন, যে ভাই ওবায়দুল্লাহ ভাই কিছু ট্রেড দিতেছে, আমাদের তো অ্যানালাইসিস ঠিক আছে বাট ওনার অ্যানালাইসিস দেখে কনফিউজড হচ্ছে। এখানে অ্যাবসেন্স হয়েছে, কিরকম? ফার্স্ট অ্যাবসেন্সের রুল কি? ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিবে এন্ট্রি পয়েন্ট থেকে বা জোন থেকে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট বা জোনকে ব্রেকডাউন না করে এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দেবে, তাই না?
তো এখানে সেম ক্রাইটেরিয়া ফলো করছে। এখানে মার্কেট কোথায় যেতে পারে? ডাউন ডিরেকশনে, অ্যাবসেন্স অ্যাকর্ডিং। ডাউন ডিরেকশনে যায় নাই কেন? আপকামিং ক্লাসের রেকর্ডিংটা দেখে নিন। এখানে গ্যাপ আপের লজিকটা, যখন এক্সট্রিম বা উইক, কি বলে, এক্সট্রিম পাওয়ার থাকে, অ্যান্ড হ্যাঁ, এক্সট্রিম পাওয়ার যখন থাকে তখন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে। তো এখানে এক্সট্রিম পাওয়ার ছিল না, গ্যাপ ডাউন করছে এরপরও। তার মানে এখানে মনে করেন অ্যাভয়েড হতো আপনার ট্রেড, এর কারণে লস গেছে অ্যাবসেন্স। আস্তে আস্তে আপনাদের টপিক কনসেপ্ট অ্যাড হবে, ফিল্টার অ্যাড হবে, বিভিন্ন কিছু অ্যাড হবে। তো এখন আপনারা জাস্ট এই সব জিনিসগুলো ফোকাস দেন, যেটা পড়াইতেছে ওইটার উপর। সেন্টিমেন্ট ডাউন, ঠিক আছে। এখানে কি রেঞ্জিং, এন্ট্রি পয়েন্ট, ব্রেকআপ, ব্যাড মার্কেট, ভাই ব্যাড মার্কেট, গ্যাপ সেকুরিং, ঠিক আছে। বাট এখানে আমাদের জন্য সুইং পোস্ট ক্লিয়ার। রেঞ্জিং এর মধ্যেও সুইং পোস্ট কখন ক্লিয়ার থাকে আমি পড়াইছি, পড়াইছি না আপনাদের? যখন জি, যখন মুভমেন্ট আইডেন্টিফাই করা যায় তখন, তাই না? তো এখানে রেঞ্জিং এর মধ্যেও আমরা মুভমেন্ট সুইং পোজ আইডেন্টিফাই করতে পারতেছি, আমাদের জন্য সুইং পোজ এখানে ক্লিয়ার। বাট আপনি বলতেছেন রেঞ্জিং, এন্ট্রি পয়েন্ট, ব্রেকআপ, বেড মার্কেট, ঠিক আছে। বাট এখানে আপনার জন্য বা আমাদের জন্য এখানে সুইং পোজ ক্লিয়ার আছে। এটা আমাদের জন্য সুইং পোজ অ্যাকর্ডিং সিলেক্টেবল চার্ট, বাট বাকি যে লজিক বুঝতে বা পারছি। বাকি যে কনসেপ্ট ওইগুলো অ্যাপ্লাই করে দেন আমরা সিলেক্ট করব। আচ্ছা, এখানে কি, এখানে সুইং ক্লিয়ার না করেই সেন্টিমেন্ট আপ। সেন্টিমেন্ট আপ না, এখানে মার্কেট হয়ে গেছে রেঞ্জিং। কারণ কি, মার্কেটে যেভাবে যাওয়ার কথা ওইটা ফলো না করে মার্কেট এখন নতুন করে স্ট্রাকচার বানাইতেছে। আচ্ছা, মার্কেট প্রিভিয়াসলি এরকম ভাবে স্ট্রাকচার বানাচ্ছিল, হ্যাঁ, এখন নতুন করে এরকম ভাবে স্ট্রাকচার বানানো স্টার্ট করে দিল। এখন কি আপনি প্রিভিয়াস সুইং পোস্ট দেখে মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছেন এখানে? না, না, পারতেছেন না। বাট যখন এরকম ভাবে থাকতেছে, তখন আপনার যখন মার্কেট ডাউন ডিরেকশনে আসবে, প্রিভিয়াস মুভমেন্ট দেখে আমরা সুইং পোস্টকে আইডেন্টিফাই করতে পারবো? না, না। বলেন। আবার বলে না, না। পারবো আমরা, কারণ প্রিভিয়াসলি দেখতেছি আমরা সুইং পোস্ট ক্লিয়ার, মার্কেটে জ্যাকজ্যাক জিগজ্যাগ স্ট্রাকচার ফলো করতেছে, তো ওই অ্যাকর্ডিং মার্কেটের সেন্টিমেন্ট এখান থেকে আপ ডিরেকশন যেতে পারে। বাট যেহেতু এরকম ভাবে মার্কেট ফলো করতেছে সুইং পোস্ট ক্লিয়ার না করে, তো মার্কেট এখন এরকম করতে পারে, এরকম করতে পারে, এরকম করতে পারে, এরকম করতে পারে, কি না করতে পারে। কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই, তাই না? কোনো কিছুর কোনো কি নাই, গ্যারান্টি নেই। কি বলছে বুঝছেন? এরকম জিনিস মিস্টেক করতেছেন আপনি বারবার। বাকিদেরটা কম বেশি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বাট আপনার ক্লিয়ার না হওয়ার রিজন একটাই, আপনি টিকটকটা প্লিজ ডিলিট করে দিন, হ্যাঁ। আচ্ছা শান্ত ভাই, এখানে আমার একটা প্রশ্ন ডাউট থাকে যে আমরা এখানে আহ, যেমন আমরা প্র্যাকটিস করতেছিলাম যে সুইং ব্রেক করলে আমরা মানে আপ রিভার্সাল ডিরেকশন, হ্যাঁ। যাবে, মানে আপ ডিরেকশন যাবে। আপ এখন ডিরেকশন অনেকটা না, সময় আপ ডিরেকশন না, সুইং মানে ব্রেক রেস্টিং করলে মোডে, মার্কেট রেস্টিং মোডে রেস্টিং যাবে। হ্যাঁ। রেস্টিং মোডে এখন দেখা গেছে যে অনেক সময় রেস্টিং মোডে যায় না, আবার কন্টিনিউ করে যায়, এটার রিজনটা কি ভাইয়া? এটার রিজন হচ্ছে কি ভাই, আপনাকে বলি, মার্কেট ওয়ার্ক করে কিসের উপর? আচ্ছা, মার্কেটের লজিক বাদ দেন, এখন বুঝবেন না। একটা গাড়ি চলতে হলে কিসের প্রয়োজন পড়ে? তেলের প্রয়োজন। তেলের প্রয়োজন পড়ে বা ফিউলের। ফিউল যদি না থাকে, মার্কেট গাড়িটা কি কন্টিনিউ করতে পারবে? না, না, না। থেমে যাবে, রেস্টে যাবে। না, রেস্টে না। মার্কেট নতুন করে ফিউল জমাবে, তারপর নতুন করে মার্কেট, মার্কেট তো না, গাড়ি নিজের মুভমেন্ট দিবে। নয়েজ আসতেছে ভাই, মিউট করে নেন। তো সেম ভাবে এখন মার্কেট মনে করেন, এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেকশন আসছে, সুইং পোস্ট ক্লিয়ার, এখন মার্কেট এখান থেকে ডাউনে আসার কথা, বাট ডাউনে আসতেছে না। কারণ কি, কারণ হচ্ছে মার্কেটের এখানে ফিউল স্টিল আছে যে মার্কেট আপে যেতে পারে। তো এগুলো আপকামিং ক্লাসে আপনাদের পড়ানো হবে, আচ্ছা, আপনারা বুঝতে জাস্ট পারছি। এখন সুইং পোজ কিভাবে কমপ্লিট করে মার্কেট, ওইটার উপর ডিপেন্ড করে, ওইটার উপর ফোকাস দেন, তাই না? মানে আমরা কন্টিনিউ ভাইয়া, আমরা কন্টিনিউ দেখা যাচ্ছে মানে আমি বলি স্ট্রাকচারকে শুনেন, ফলো করবো, মানে কন্টিনিউ, স্ট্রাকচার হ্যাঁ, মানে আমি বলি শুনেন, সুইং এন্ড পোজ এই দুইটা জিনিস সুইং এন্ড দেখে। পোস্ট কে ফলো করবো বেশি নাকি? আরে ভাই, আমার বলার মধ্যে কেন বলতেছেন? আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়, আমার মাথার মধ্যে যেটা থাকে ওটা ভুলে যাই ভাই। কতবার বলবো আপনাকে, বুঝেন ভাই। আপনার ভালোর জন্যই তো বলতেছি, তাই না? এখন সাপোজ আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো, এটা যদি ভুলে যাই, তখন কি আপনার ওই জিনিসটা পাবেন? তো আমার বলার মধ্যে প্লিজ মাইন্ডে নিয়েন না, বাট প্লিজ ভাই আমার বলার না, মধ্যে না, কিছু ঠিক আছে, বলেন। যেমন এই দেখেন, সুইং পোস্ট ব্রেক করতেছে, ঠিক আছে। মার্কেটের মুভমেন্ট আমরা কি করতে পারতেছি আইডেন্টিফাই। সুইং পোস্ট ব্রেক করছে, মার্কেট ডাউনে আসতে পারে। এখন ডাউনে আসবে কি আসবে না, আপে যাবে কি যাবে না, এটা ডিপেন্ড করে কিসের উপর? মার্কেটের ফিউলের পাওয়ারের উপর উপর। বা পাওয়ারের উপর। ফিউল থাকলে মার্কেট ডাউনে কন্টিনিউ করবে, ফিউল শেষ হয়ে গেলে মার্কেট আপে কন্টিনিউ করবে।
ফিউল আবার শেষ হয়ে গেলে ডাউনে কন্টিনিউ করবে, ফিউল শেষ হয়ে গেলে আবার আপে কন্টিনিউ করবে, এভাবে। বাট মুভমেন্ট দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে মুভমেন্ট যেহেতু এরকম ভাবে দিচ্ছে, তার মানে এখানে যেহেতু এসে গেছে প্রিভিয়াস মুভমেন্ট এরকম ভাবে দিচ্ছিল, তার মানে এখান থেকে মার্কেট কোথায় যেতে পারে? আপ ডিরেকশন। আপ ডিরেকশন যেতে পারে। তো আপনাদের ফার্স্টে পিলারটা তো আমার স্ট্রং করতে হবে, তাই না? পিলার যদি স্ট্রং না থাকে, আপনাদের উপর কি আমি ফাউন্ডেশন দিতে পারবো? ভাই আমি এইটা বলতে চাচ্ছি যে সামনে তো আমাদের সেট আপ আসবে। সেট আপ আসলো কি আমরা কন্টিনিউ মানে এটাকে ফোকাস করে আমরা এই সেট আপটাকে না, সেট করবো না, নাকি? না, আমি সিট আপ বা ওইটা এখনো বলি নাই। আমি বলছি যে আজকে সিট আপের ক্লাস, কিন্তু ওটা কিভাবে ইউজ করতে হয় ওটা কি বলছি ভাই? ওবায়দুল্লাহ ঠিক ভাই, আছে, আর ঠিক আছে। কতবার বলবো আপনাকে ভাই, বলেন আপনি। এত কিউরিসিটি ভাই, আপনি লাইভে গেলে আমার কেন জানি মনে হচ্ছে লস হবে। কারণ কি ভাই, লাইভে কি প্রয়োজন জানেন? পেশেন্স প্রয়োজন। পেশেন্স যদি এনাফ না থাকে, তখন লাইভে মনে করেন সার্ভাইভ করা যায় না। আপনি এভরি ক্যান্ডেলস তখন ট্রেড নেওয়ার ট্রাই করবেন, হাইপার হয়ে যাবেন, লস করা স্টার্ট করে দিবেন। পেশেন্স থাকতে হবে, যেটা বলি ওইটা একটু শুনেন কেন। সেন্টিমেন্ট ডাউন, অ্যাবসেন্স, ঠিক আছে, সেন্টিমেন্ট ডাউন। এখানে আপ ডিরেকশনে সেন্টিমেন্ট আপ, ঠিক আছে। এখানে অ্যাবসেন্স রেকর্ডিং, ঠিক আছে। কিছু ট্রেড ঠিক আছে, কিছু ট্রেড ভুল হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আগের জিনিস মাথায় আছে, এর কারণে কনফিউজ হয়ে যাচ্ছেন, তাই না? ভুল কিছু জি। বলছি ভাই? বলেন, না ভুল না কিছু না না বলছি? না। আচ্ছা, এখানে কি আমাদের জন্য সেন্টিমেন্ট আপ ডিরেকশনে না ভাই? এখানে আপনি এক নোট করছেন ভাই আমার ক্লাসগুলো? একটু বলেন তো ভাই। না না, এখানে লিখে ফেলছি আমি সেন্টিমেন্ট আপ, কিন্তু আমি যে পোস্ট যে করছি আমি মেনশনে ক্যাপশনে লিখে দিছি যে এটা আমার ভুল হয়েছে, এন্ট্রি পয়েন্টটা আমি অ্যাভয়েড করা উচিত, অ্যাভয়েড করবো, আমি এটা মেনশন করে লিখে আচ্ছা, আচ্ছা, দিছিলাম মেনশন যে করে এন্ট্রি লিখে পয়েন্ট। দিছেন। বাট জি। সেন্টিমেন্ট যে আপ, এটা লেখার সময় আপনার কি করা উচিত ছিল আমি বলে দিছি অলরেডি। আগে নিজে চার্টে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে দেন গ্রুপে সুন্দর করে পোস্ট করবেন। এতে করে কি হবে, আপনার মাথার মধ্যে আপনার ক্রিয়েটিভিটি করা বা হার্ড ওয়ার্ক করার একটা টেন্ডেন্সি চলে আসবে। ভাই এটা টোটালি সাইকোলজিক্যাল গেম। কি বলছি বুঝছেন? সাইকোলজি যদি ঠিক থাকে তাহলে হবে। তো এরকম ভাবে যদি হার্ড ওয়ার্ক না করেন, তাহলে হবে না ভাই। আগে নিজে থেকে অ্যানালাইসিস করবেন, এরপর আপনার ডাউট যদি না ক্লিয়ার হয়, মেন্টরের কাছে আসবেন সুন্দর করে। ঠিক আছে? এটা আপনার ভুল রিয়ান, ধরতে পারছেন আশা করি। হ্যাঁ ভাই, বলেন। একজনেরটা ক্লিয়ার না, হলো। ওনার ওনার 15 নম্বরটা তো রং ছিল এটা। কোনটা? 15 নম্বর 15 নাম্বার? এখানে কেন রং ভাই? সেন্টিমেন্ট ডাউন আসার কথা না, ও ব্রেক করে দিয়েছে। সেন্টিমেন্ট ডাউন, হ্যাঁ, হ্যাঁ। সরি, আমার তো ভাই, আমি জাস্ট ক্যান্ডেলস দেখে আছি, আমি এখানে আপ লিখে রাখছি, এটা নোটিস না, করেন। ওখানে ঠিক আছে, অ্যাক্সেস হয়েছে প্রথমে, ঠিক আছে, কিন্তু অ্যাক্সেস সুইং পোস্ট তো ব্রেক করে দিয়েছে না, তার জন্য হ্যাঁ, সুইং পোস্ট ব্রেক করে দিছে, মার্কেট রেস্টিং মোডে যাবে, আমি এটা নোটিস করিনি। এখানে সেন্টিমেন্ট আপ কেন লিখছেন ভাই? না, এটা আমি মানে আপে যে নিছি এটা লিখছি, কিন্তু আমি ক্যাপশনে লিখে দিছি যে আপনি মানে নিবেন কেন? আপনি নিবেন কেন? আপনি আপের জন্য চিন্তা ভাবনা আনবেন কেন বা নিবেন কেন, বলেন? বলেন আমাকে সুন্দর করে। কনসেপ্ট যেটা পড়াইছে ওই অ্যাকর্ডিং আপনার আহ, আপে যাওয়া কি আমি ঠিক আছে? ক্যাপশনে লিখে দিচ্ছি যে এটা আরে ভাই, সেন্টিমেন্ট ডাউন ক্যাপশন হবে। বাদ দেন, ক্যাপশন বাদ দেন, আপনি আপে যে ট্রেডটা প্লেস করছেন, কেন করছেন বলেন? কেন কেন করছি, করছেন? কেন করছি আমি আপনাকে বলি। এটা মোবাইলটা ছিল আমার ল্যান্ডস্কেপে, হ্যাঁ মানে পাতালি। তখন হ্যাঁ, পাতালি এটা বোঝা গেছে যে ক্যান্ডেলটা স্ট্রং, মানে এটা আপে যেতে পারে। এখন আ- যখন আমি 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 লম্বালম্বি বলি, করছি শুনেন, তখন দেখা গেছে দাঁড়ান। ক্যান্ডেলটা বিশাল বড়, তো এটা আচ্ছা, রিভার্সাল। বিশাল বড় স্ট্রং এসব তো কিছু পড়াই নেই আপনাদেরকে, তাই না? ওবায়দুল্লাহ ভাই, আপনি স্টিল, আপনাকে বলতেছি, আপনি আপকামিং ক্লাসে চলে যাচ্ছেন বারবার। রেকর্ডিংটা দেখার সময় আপনি রিয়েলাইজ করবেন আশা করি যে আপনার মিস্টেক গুলো কি হচ্ছে। ওকে। আচ্ছা, এখানে এগুলো তো সব দেখছিলাম, তাই না? হ্যাঁ, এগুলো দেখা হয়েছে। আইডল শরীফ ভাই দেখো, ইশতিয়াক ভাই, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুইং পোজ, সুইং পোজ ক্লিয়ার না, কিন্তু মার্কেট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং
কি করতে পারে, রেস্টিং মোডে যেতে পারে, বাট সুইং পোজ ক্লিয়ার না আমাদের। সুইং পোজ বলতে কি, মার্কেট প্রিভিয়াসলি এরকম স্ট্রাকচার ফলো করতেছিল, ওইটা ক্লিয়ার না আমাদের কাছে। ঠিক আছে ভাই। জি ভাই, এটা লেখা ভুলে গেছে, সুইচ ব্রেক করছে, রেস্টিং মোডে যাবে না, লেখা ভুল এখানে আছে। এখানে সুইং পোজ ক্লিয়ার না, জাস্ট সেন্টিমেন্ট। এখানে সুইং পোজ ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে পারফেক্ট। এখানে ট্রেড, ঠিক আছে পারফেক্ট। এখানেও পারফেক্ট, এখানেও পারফেক্ট। না, এখানে পারফেক্ট না। কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস মুভমেন্ট দেখে দেন নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করি। আমাদের কাছে কি প্রিভিয়াস মুভমেন্ট ক্লিয়ার আছে? মার্কেট তো প্রিভিয়াসলি এভাবে যাচ্ছিল, এখন সুইং কে ব্রেক করছে, মার্কেট রেস্টিং মোডে যেতে পারে, বাট আপনি যেটা মার্কিং করছেন, ওই মার্কিংটা কি ঠিক আছে আপনার? কারণ তো প্রিভিয়াস মুভমেন্ট আমাদের কাছে ক্লিয়ারই নেই, তাই না? ডাউট থাকলে ইনস্ট্যান্ট আমাকে আস্ক করে নেবেন যে ভাই এখানে বুঝতেছি না। বুঝছেন বিষয়টা আমি যেটা বলছি? ভাই এটা আপের আপের সুইচ এটা ক্লিয়ার করছে না, হ্যাঁ, বলতেছি আপনার প্রথমত ডাউনের সুইচ ক্লিয়ার করছে, পরে হ্যাঁ রেস্টিং সুইং পোস্ট করে ক্লিয়ার নাই। করছে, তারপর এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, বাট নতুন করে তো আর সুইং পোস্ট ক্লিয়ার করে নাই যে যে মুভমেন্ট দেখে আমরা আপকামিং মুভমেন্ট প্রেডিক্ট করব, তাই না? তো এখানে তো নতুন করে কোনো সুইং পোস্ট ক্লিয়ার করা বাদেই ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে। এখন যেহেতু ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, আমরা কি করতে পারি? আমরা জাস্ট এরকম পয়েন্ট অফ ভিউ রাখবো, ডাউন ডিরেকশনের জন্য যেতে পারে যদি চারটা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করে না থাকে তাহলে। এক বুঝতে মিনিট পারছি। আমাকে একটু টাইম দেন, রেকর্ডিংটা স্টপ করতেছি, আমার মেসেজ আসতেছে প্রচুর। এক মিনিট, রেকর্ডিং স্টার্ট করি। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে ভাই? ইশতিয়াক কবু ভাই না জানি কার ছিল, ক্লিয়ার হয়েছে? জি ভাই, জি clear হয়েছে। আচ্ছা, এটা শেষ করলাম। আর কার আছে? এটা শেষ। এখানে ওবায়দুল্লাহ ভাই এটা এক্সপ্লেন করে দিছি, বুঝছেন? ওবায়দুল্লাহ ভাই বুঝছেন? এখানে সেম এটাও এক্সপ্লেন করে দিছি, বুঝছেন? জি। এইটাই আসি। এইটা দেখে ভাই আমার মাথা মানে আকাশ থেকে পাতালে পড়ছে, পাতাল থেকে সমুদ্রে পড়ছে, সমুদ্রে থেকে দুবাই গেছে। মানে ভাই, জিনিসটা আমি সিম্পলি এখানে সুইং পোজ ক্লিয়ার, আমাদের মার্কেট মুভমেন্ট এভাবে দিচ্ছে, হ্যাঁ। এখন এন্ট্রি পয়েন্ট কোনটা আমাদের কাছে? এইটা, তাই না? এখন মার্কেট উপরে গেছে, ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিল, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দিল, তাই না? তাই না? বলেন। সুইং হ্যাঁ, পোজ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ক্লিয়ার, রেঞ্জিং ও না, মার্কেট রেঞ্জিং বলতে কি সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকা, কিছুই না এখানে। তো মার্কেট এখানে কি করলো? অ্যাবসেন্স ক্রিয়েট করলো। এই অ্যাকসেপ্ট ক্যান্ডেলে করছে। আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব, তাই না? সিম্পল জিনিসটাকে বলতেছে ভাই এখানে সুইং পোজ ক্লিয়ার নাই, এখানে রেঞ্জিং হয়ে আছে, এরকম টাইপের। মানে ভাই, সিম্পল জিনিস যদি এভাবে কমপ্লিকেটেড করেন, মানে হয় এটার কোনো? হুদাই ভাই, এই জিনিসটা দেখে ভাই আমি মানে কি বলবো, আমি বাচ্চাদের পড়াচ্ছি না কি? সবাই তো আমার মনে হয় আমার থেকেও বয়সে বড় কেউ কেউ আছে এখানে। অ্যাবসেন্স, ঠিক আছে ভাই। অ্যাবসেন্স, ঠিক আছে, ঠিক আছে পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। অ্যাবসেন্স, এই তো সেম ট্রেডটা। অ্যাবসেন্স, হ্যাঁ ঠিক আছে, ট্রেড অ্যাবসেন্সের সুইং পোজ ক্লিয়ার, সেন্টিমেন্ট ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, আপ ডিরেকশন জন্য কন্টিনিউ করবো। আচ্ছা, এখানে কি? সুইং পোজ ক্লিয়ার, এন্ট্রি পয়েন্ট ব্রেক, সেন্টিমেন্ট আপ, ফোর ক্যান্ডেল পর রিভার্সাল আসে নাই, ওয়ান ডিরেকশনাল মার্কেট, ঠিক আছে পারফেক্ট। সেন্টিমেন্ট আপ, ঠিক আছে পারফেক্ট। ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে মার্কেট, বাট রেস্টিং মোডে চলে গেছে, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারে। এখানেও ওয়ান ডিরেকশনাল চলে গেছে, বাট রেস্টিং মোডে চলে গেছে, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারে। ঠিক আছে সব। এটা কার দেখছিলাম? কামরুল ভাই নাকি? হুম। ঠিক আছে। আচ্ছা, আর কার? ইশতিয়াক অপু ভাই, একটা ফাইনাল পিডিএফ বানাবেন অলওয়েজ, ভাই একসাথে এটা গতকালকে, দুই তিনটা দেওয়ার গতকালকে প্রয়োজন। এটা। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, ওকে দুইটা, আর আটটা, ঠিক আছে এগুলো সব, এগুলো মেবি দেখছিলাম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওয়ান ভাই এগুলো ডিরেকশন, গতকালকে, গতকালকে ঠিক আছে দেখছিলাম। এগুলো তো সব দেখছি, ঠিক আছে। তাহলে সবার ডাউটস ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার? আচ্ছা ভাই, আমি লাস্টে একটা দিছি, আমারটা হুম, হুম। দেখুন একটু। লাস্টে, এই এখন দাঁড়ান দেখতেছি।
হাসিব ভাই ভয়েস মেসেজ দিয়ে রাখছেন, দেখতে পারতেছি না, ক্লাসে আছি। আরে আচ্ছা, ভাই, বুঝি তো রে ভাই, প্যারা নাই। জাস্ট বিকজ অফ সেন্টিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ঠিক আছে। বেশি বড় উইক থাকলে কি হয়, ওটারও একটা লজিক আছে, আসবে সামনে। এন্ট্রি পয়েন্ট ব্রেক, ট্রেড ঠিক আছে, পারফেক্ট। ওয়ান ডিরেকশনাল হয়ে আছে, ঠিক আছে, পারফেক্ট। এটা পারফেক্ট, পারফেক্ট। এন্ট্রি পয়েন্টের কাছে না গেলে পারফেক্ট। এটাও পারফেক্ট। এইসব লস একদম মানে বেসিক লেভেলের হুদেই লস হচ্ছে, এখানে পাওয়ার ছিল না এটা। ওখানে যাচ্ছে না, এখন বেসিকটাকে শেষ করেন। এগুলো হবেই, এখন আপাতত হবে, বাদ দেন। অ্যাবসেন্স ঠিক আছে, পারফেক্ট ভাই, সব ঠিক আছে। ভাই আমার বলো তো কি জানো, হ্যাঁ ভাই, আমার বলো আপনার আপনার গুলো কোথায়? উপরে দিকে, এই যে ওইখানে ছিল। ও সরি, নয়েস আসতেছে ভাই, অফ করে নেন। আচ্ছা, হুম। আপনার সবগুলো ক্লিয়ার থাকার কথা আশা করি। অ্যাবসেন্স সেটআপ ঠিক আছে, অ্যাবসেন্স সেটআপ ঠিক আছে, অ্যাবসেন্স লস, হ্যাঁ ঠিক আছে, অ্যাবসেন্স লস ঠিক আছে, অ্যাবসেন্স ডাউন ঠিক আছে, পারফেক্ট। অ্যাবসেন্স আপ ঠিক আছে, অ্যাবসেন্স সেটআপ ঠিক আছে, ঠিক আছে, অ্যাবসেন্স সেটআপ ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট ভাই। এটাও ঠিক আছে, সুন্দর, ঠিক আছে। ওনার গুলো দেখেন ভাই সবাই, যে ওনার গুলোর মধ্যে কোনো, ওনার গুলো দেখে অ্যানালিসিস করেন। এখানে একটা ভুল করছেন ভাই, রাহুল ভাই, এখানে একটা ভুল করছেন। কি ভুল বলেন তো? রেঞ্জিং এর মধ্যে অ্যাবসেন্স অ্যাপ্লাই করতে গেছেন। রেঞ্জিং মার্কেট ওই বিগ ক্যান্ডেল গ্যাপ আর কি বলে। এখন মানে টোটাল মার্কেটে বলতে পারছি না। মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন প্রচুর, এই টাইপের চার্ট অ্যাভয়েড করেন। ওটাই অ্যাবসেন্স, ওটাই তো অ্যাবসেন্স ঠিক বলছিলাম আছে। ভাই, আচ্ছা আচ্ছা, রেঞ্জিং সেটআপ অ্যাপসেন্ট, মানে আপনাকে বলছিলাম রেঞ্জিং সেটআপ অ্যাপসেন্ট দিচ্ছি। বুঝছি বুঝছি। এখানে ঠিক আছে, 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 পারফেক্ট। সবগুলো ঠিক আছে। সবার ডাউটস ক্লিয়ার? জি ভাইয়া, তার কোনো ডাউট আশা করি হবে না। এখন একটু চার্টে যাই, চার্টে যাওয়ার পর সব ক্লিয়ার করে একটা সেটআপ দেব, তারপর টাস্ক দেব, আজকের ক্লাসটা শেষ করব। আজকে ফাইনাল ক্লাস কি, আপনাদের চার্ট সিলেকশনে যেন আর কোনো প্রবলেম না হয়, সেন্টিমেন্টে যেন আর কোনো প্রবলেম না হয়, এটাই। এরপর মানে চার্ট সিলেকশনের দুইটা রুল, হোয়াইট বোর্ডে যাই বুঝাই দিই ফার্স্টে। চার্ট সিলেকশনের দুইটা রুল, এতদিন যা পড়াইছি ওইটা একটা, আরেকটা হচ্ছে কি আপনার অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, অর্ডার ফ্লো দিয়ে মার্কেটে চার্ট সিলেক্ট করা যায়। তো এই দুইটাকে কম্বাইন করে আমরা কি করব, চার্ট সিলেক্ট করব। কি বলছি বুঝছেন? তো আজকে বেসিক যেটা ছিল ওইটা শেষ করে ফেলতেছি আজকে। আশা করি আজকের পর আর কোনো কারো কোনো ডাউটস থাকবে না। ওকে। এখন কারেন্টলি মার্কেটের সুইং পোস্ট কিছুই ক্লিয়ার নেই, কিন্তু মার্কেটের মুভমেন্ট কোন ডিরেকশনে এখন? ওয়ান ডিরেকশন। আপ ডিরেকশনের তোমার জন্য। দিকে আপ ডিরেকশনের জন্য এখন আপে যাবে কি যাবে না, এটা ডিপেন্ড করে কিসের উপর? পাওয়ার। পাওয়ারের। পাওয়ারের উপর। মার্কেটে ফিউল আছে কতটুকু তার উপর। ফিউল থাকলে গাড়ি সামনে কন্টিনিউ করবে, না থাকলে কন্টিনিউ করবে না। সিম্পল লজিক। একটা জিনিস পড়াইছিলাম, পাওয়ার এক্সচেঞ্জ। এইখান থেকে কিভাবে এন্ট্রি নিচ্ছে এন্ড এখান থেকে কিভাবে এন্ট্রি নিচ্ছে। এখানে যদি উইক ভাবে এন্ট্রি নেয় তাহলে কি তারা তাদের সেন্টিমেন্ট কম মানে বাঁচায় রাখতে পারবে? বায়ার্সরা যদি না উইক ভাবে এন্ট্রি নেয় না তাহলে না বায়ার্স কি তাদের সেন্টিমেন্ট ধরে রাখতে পারবে? না, না না। কখনোই পারবে না। তো এখানে তারা উইক ভাবে এন্ট্রি নিচ্ছে, তারা তাদের সেন্টিমেন্ট বাঁচায় রাখতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলার ছিল স্ট্রাকচারের ব্যাপারে। ট্রেন লাইন ট্র্যাপ একটা পড়াইছি তো, সুইং পোস্ট ট্র্যাপ, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, আরেকটা হচ্ছে ট্রেন লাইন ট্র্যাপ। ট্রেন লাইনের কাছে যখন চলে যাবে মার্কেট, তখনও মার্কেট কি করে আমাদেরকে ট্র্যাপ করে। লাইক এরকম ভাবে যদি ট্রেন লাইন ফলো করে থাকে মার্কেটে, যদি ট্রেন লাইনের কাছে ওই সেম লজিক অ্যাপ্লাই হবে, যদি ছোট স্মল ডোজি টাইপের ক্যান্ডেল, বা যদি আপনার কি জানি বলে স্পিনিং টপ। স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল যদি থাকে, তাহলে মার্কেট ওখানে কি করতে পারে, ট্র্যাপ করতে পারে। ওটা ওই আমি ওই লিকুইডিটির ক্লাসেই বলে দিয়েছিলাম, বাট আবার নতুন করে স্ট্রাকচার লিকুইডিটিতে বলে দিছিলাম না এটা, বাট আবার করে নতুন করে বলে দিতেছি, কারণ আপনারা অনেকেই বাচ্চা মানুষ এখনো, জিনিসগুলো
কেউ কিছু মিন করেন না, আপনাদেরকে মানে ফ্রেন্ডলি আপনাদের সাথে কথা বলতেছি। মানে এখনো আপনাদের বেসিকটা ক্লিয়ার হচ্ছে না এত বলার পর, এত গাইডলাইন দেওয়ার পর। তো স্ট্রাকচারের কাছে গেলেও মার্কেট কি করতে পারে, ট্র্যাপ করতে পারে। তো মার্কেট কোথায় কোথায় ট্র্যাপ করে আমরা পেলাম এখন তাহলে দুইটা জায়গায়। একটা হচ্ছে কি হরিজন্টাল লাইনের যে এন্ট্রি পয়েন্ট থাকে, মার্কেট ওখানে ট্র্যাপ করতে পারে। আরেকটা হচ্ছে কি মার্কেট এরকম ভাবে স্ট্রাকচার ফলো করতেছে, এখানেও মার্কেট কি করতে পারে, ট্র্যাপ করতে পারে। তো এই দুইটা জায়গায় মার্কেট ট্র্যাপ করতে পারে আমাদেরকে। ঠিক আছে, এখন যাই চার্টে। এখন আপাতত সুইং পোস্ট মার্কেটের কিছুই ক্লিয়ার নেই, কিন্তু যদি ক্যান্ডেল এটা ব্রেকডাউন করে ফেলে এই এন্ট্রি পয়েন্ট, তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, সুইং পোস্ট ক্লিয়ার। ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে কারেন্ট ক্যান্ডেল যেখানে আছে, এখান থেকে আমরা কোনো ডিরেকশনে কি ট্রেড প্লেস করতে পারি? ডাউন। না না। ডাউন কে বলছে? না, আমি বলছি ভাই। কেন? প্রিভিয়াসলি ওপর থেকে যদি বায়ার যে সেন্টিমেন্ট হুদাই ধরে এত রাখে। কিছু না বলে আপনি জাস্ট এটা বলেন যে মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে আছে, আমরা যখন এন্ট্রি পয়েন্টের কাছে থাকে তখন অ্যাভয়েড করব। হুদাই মাথার উপর ব্রেনের উপর আপনার প্রেসারিস্ট করে লাভ আছে? আপনি জাস্ট দেখতেছেন যে আপনাকে বলতেছে অ্যাভয়েড করতে, আপনি অন্য কোনো লজিক অ্যাপ্লাই না করে জাস্ট সিম্পলি অ্যাভয়েড করে দেন, তাই না? সিম্পলি অ্যাভয়েড করে দেন, কিছু মনে করেন না, বাট এটা খারাপ কিছু বলছি আপনাকে? না না। সিম্পলি আপনি অ্যাভয়েড করে দেন। হুদাই ব্রেনের উপর মনে করেন প্রেসার দিয়ে লাভ আছে? যেহেতু দেখতেছেন ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, আপনার এখন প্রিভিয়াসলি কি না কি হচ্ছে, কে কি করতেছে এসব দেখার কোনো কিছু প্রয়োজন নাই আপনাকে। আপনি জাস্ট অ্যাভয়েড করে দেন, সিম্পলি শেষ। আর কোনো প্যারা নাই। বাট এখন কারেন্টলি মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে? ডাউনে। সুইং পোস্ট ক্লিয়ার, সুইং পোস্ট কিন্তু ক্লিয়ার ডাউন ডাউন সেন্টিমেন্ট। ডাউন ডিরেকশনে। এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশন ট্রেড প্লেস করবো, ডাউন ডিরেকশনে। এখন ডাউন ডিরেকশনে যাবে কি যাবে না এটা ডিপেন্ড করে কিসের উপর, মার্কেটে ফিউলের পাওয়ার উপর। পাওয়ার ফি- এন্ড এক্সহশন। হ্যাঁ, পাওয়ার অ্যান্ড এক্সেশন। আমি নতুন ওয়ার্ড ইউজ করে দিলাম ফিউল, কারণ পাবলিক যত নতুন ওয়ার্ড শুনবে তত বেশি লাভ হবে, কিন্তু ঘুরে ফিরে সবকিছুর মানে একটাই আসে। ঠিক আছে ভাই? ভাই। আচ্ছা, এখন এই কারেন্ট ক্যান্ডেল যদি আমাদের এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেকডাউন করে ফেলে, তখন আমাদের এন্ট্রি মানে মার্কেটে সেন্টিমেন্ট কোন ডিরেকশনে শিফট হয়ে যাবে? আপে। আপ ডিরেকশন। আপ ডিরেকশনের জন্য শিফট হয়ে যাবে। ঠিক আছে, এখন কিছুই করলো না, আমরা এখন কি করব, সিম্পলি আরো আমাদের কাছে 20-25টা চার্ট আছে, ওখানে যাব। এখন কারেন্টলি আমাদের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে? আপ। আপ ডিরেকশনে। আমি যেটা আজ করবো ওইটাই বলেন, এর বাইরে কিছু বলেন না। কারেন্টলি সেন্টিমেন্ট আপ ডিরেকশনে। এখন আমরা কি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? সেন্টিমেন্ট অ্যাকর্ডিং টু মি। না, কারণ কি? কারণ হলো আপনার ইয়া দিছে, গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ এন্ট্রি দিছে। পয়েন্টের কাছে হয়। এই তো আবাইদুল্লাহ ভাই, আপনার মানে বেশিরভাগই থাকে ভাই উল্টা পাল্টা লজিক। ভাই কি করতেছেন ভাই? এখানে দেখেন আমাদের কি ছিল, এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, তাই না? এন্ট্রি পয়েন্টে গেলে কি করতে পারে, মার্কেট ট্র্যাপ করতে পারে। এখন যদি অ্যাবসেন্স অ্যাভয়েড ক্রিয়েট, করবো। হ্যাঁ, অ্যাভয়েড করবো। এখন যে যদি অ্যাবসেন্স, এখানে যে রিসেন্ট, এখানে কিন্তু রিসেন্ট একটা এন্ট্রি পয়েন্ট আছে, এটাকে ব্রেক করছে। আমি এই জন্য বলছি যে এটা আপে যাবে। মানে ও এই আচ্ছা যে আচ্ছা, রিসেন্টের এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, আপে যাবে। বাট কথা হচ্ছে এখন কারেন্টলি মার্কেট কোথায় আছে? আরেকটা এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টের এখানে আছে। আরেকটা এন্ট্রি পয়েন্টের কাছে আছে। এই অবস্থায় মার্কেট কি করতে পারে, ট্র্যাপ করতে, অ্যাভয়েড, ট্র্যাপ ট্যাপ করতে করতে পারে, পারে। অ্যাভয়েড করব আমরা। যদি অ্যাবসেন্স ক্রিয়েট হয় আমরা কি করব, অ্যাবসেন্সের জন্য ডাউন ডিরেকশন যাব। অ্যাবসেন্স ক্রিয়েট হয় না, আমরা কি করব এখন, অ্যাভয়েড করব সিম্পলি। ওকে, অন্য চার্টে যাই। এখানে অ্যাবসেন্স ক্রিয়েট হয়ে আছে, এখন কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি, ডাউন। ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি। দেখি মার্কেট ডাউনে যায় কিনা, আমাদের কনসেপ্ট আমাদেরকে দুবাই নিয়ে যায় কিনা দেখি। গ্যাপ আপ দিছে তো বলা যায় না gap up। আরে ভাই আমি জাস্ট মজা নিচ্ছিলাম, আপনি মাঝখান দিয়ে বলে দিলেন কি আপু। আমি জিগাইতাম সবাই যে ভাই কেন গেল না, আপনি বলে দিলেন অ্যান্সার। ভাই সরি।
মার্কেটে এখন কি হয়ে আছে এখানে? গ্যাপ আপ হয়ে আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক আপনারা শিখবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন কখন হয়? যখন এক্সট্রিম পাওয়ার থাকে তখন হয় মার্কেটে। এখন এখানে ক্যান্ডেল যদি উইকের মধ্যে ক্লোজিং দিয়ে থাকে তাহলে কি তাদের কাছে এক্সট্রিম পাওয়ার থাকে? এক্সট্রিম পাওয়ার কি আছে? না ভাই। তো না, হ্যাঁ, না, নাই। না নাই, তবুও গ্যাপ আপ দিতেছে, মানে কি এক্সট্রিম পাওয়ার না থাকার পরও গ্যাপ আপ দিতেছে। তার মানে কি তারা ফেক জিনিস শো করতেছে আমাদেরকে, তাই না? রাইট। তো এই অবস্থায় আমাদের কি করতে পারে মার্কেট? অ্যাবসেন্সে না যায় ট্র্যাপ ট্র্যাক করতে। করতে না। করতে পারে। এক এক মিনিট টাইম দেন, আমি একটা, 1 মিনিট টাইম দেন একটু প্লিজ। ধুরো ভাই, কিবোর্ড মাউস দুইটাই ওয়ার্ক করতেছে না। একটা সেট আপ দিই, সেট আপের উপর আপনাদের আপকামিং টাস্ক থাকবে এই সেট আপটাকে ওয়ার্ক ইউজ করা। আচ্ছা, সেট আপটা কিরকম ভাবে? পয়েন্ট বাই পয়েন্ট নোট করবেন, আমি বলার পর দেন আমাকে আস্ক করবেন কোশ্চেন। হ্যাঁ, এর আগ পর্যন্ত, পড়ানোর আগ পর্যন্ত কেউ কিছু বলেন না। আমি একটা একটা করে পয়েন্ট দিতেছি। মিউট ফার্স্ট করে দেন পয়েন্ট, ভাই সবাই। ফার্স্ট পয়েন্ট। ওকে, ফার্স্ট পয়েন্ট কি আমাদের জন্য? ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা অ্যাবসেন্সে ট্রেড করতাম না? আরে কালার চেঞ্জ। আমরা ফার্স্ট পয়েন্ট কি অ্যাবসেন্সে ট্রেড করতাম এরকম ভাবে, তাই না? অ্যাবসেন্সে ট্রেড হুম। করতাম, নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতাম। এখানে আসে আমাদের জন্য একটা সেটআপ। সেটআপের নাম হচ্ছে টিডাব্লিউএস সেটআপ। না ঠিক আছে। সেটআপ, আচ্ছা নর্মাল, মজা করছি। সেটআপ 1 লিখে দেন। হ্যাঁ, সেটআপ এরকম ভাবে অ্যাবসেন্স ক্রিয়েট হলো আমাদের এরকম ভাবে। এখন আমরা কি করব? অ্যাবসেন্স অ্যাকর্ডিং ডাউন। ডাউন তাহলে ডিরেক্ট ডাউন ডিরেকশনে ট্রেনিং করবো। ডাউন ডিরেকশনে কন্টিনিউ করবো, তাই না? ডাউন ডিরেকশনে কন্টিনিউ করলাম। এখন আসে সেটআপের বিষয়টা। সেটআপটা কিভাবে ওয়ার্ক করে? লাইক, যদি এভাবে উইকটাকে ব্রেকডাউন করে ফেলে, এখানে যে উইকটা, এই উইকটাকে যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল বলতে কি ফোর্থ ক্যান্ডেলে আমরা কি করতে পারবো? রিভার্সালে রিভার্স। ট্রেড, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। পাওয়ার এক্সেশন, লস হোক উইন হোক এসবে কিছু কেউ যায় না। জাস্ট কনসেপ্টটা এখন বুঝেন। কারণ কি, এখন যদি আপনাদেরকে আগে থেকে ব্রেনে এটা ঢুকাই দিই যে এটা এভাবে ওয়ার্ক করে, যখন পাওয়ার এক্সেশন শিখে যাবেন তখন আপনাদের এটা ইউজ করতে সুবিধা হবে না? জি ভাইয়া। তো এখন আপনারা জাস্ট আইডিয়া নিয়ে রাখেন, কিন্তু আইডিয়াটা যে নিচ্ছেন এটাকে কমপ্লিটলি ক্লিয়ার করে নিন। কমপ্লিটলি কি করবেন? ক্লিয়ার ক্লিয়ার। করে নিন। আচ্ছা, ফার্স্ট সেটআপের রুল গেল এটা যে, আচ্ছা শান্ত ভাই, একটা প্রশ্ন আর একটা দাঁড়ান প্রশ্ন। ভাই, আমি বললাম যে আমার পড়ানোর পর ই করেন, কোশ্চেন আমি এরপর নিব। নোট ডাউন করেন, খাতা আছে না সাথে? নোট ডাউন করেন, যেন ভুলে না যান। আচ্ছা, এখানে কি করছে? ফার্স্ট ক্যান্ডেলের অ্যাবসেন্স যেটা হয়েছিল, অ্যাবসেন্সের পর থার্ড ক্যান্ডেল উইকের জোনটাকে কেউ কোশ্চেন আস করেন না, উইকের জোনটাকে কি করছে? ব্রেকডাউন করছে। আমরা এই ক্যান্ডেলে কি করব? রিভার্সাল। রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। এখন কথা আসে যে অন্য সিনারিও কি কি। এখন এখানে রুলসটা লিখে নেন সাথে সাথে। রুলসটা হচ্ছে কি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল কি করতে হবে? ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দেওয়া লাগবে। দিতে এখানে হবে। যে, এখানে যেমন ভাবে শো করতেছে সেম ভাবে ক্লোজিং দিতে হবে, তাই না? ফার্স্ট ক্যান্ডেলের হুম। উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দেওয়ার পর থার্ড ক্যান্ডেলের টাস্ক আসে এখানে, যে এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে, থার্ড ক্যান্ডেলকে কি করতে হবে? যে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে লংগেস্ট উইক যেটা না, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেটা লংগেস্ট উইক থাকবে, ওই লংগেস্ট উইকের কি করতে হবে? জোনকে ব্রেক ডাউন করতে হবে। লাইক ধরেন, আমি ধরে নিলাম এখানে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে, বাট লংগেস্ট উইক ছিল কোনটার? সেকেন্ড সেকেন্ড ক্যান্ডেলের। ক্যান্ডেল। এখন আমাদের প্রয়োজন কি, এই যে থার্ড ক্যান্ডেল, এই থার্ড ক্যান্ডেলের উচিত হবে, বা এই থার্ড ক্যান্ডেলের কাজ হচ্ছে এই লংগেস্ট উইকের জোনকে ব্রেক ডাউন করা। ব্রেকডাউন করে। যদি ব্রেকডাউন করে দেয় তাহলে আমরা এখানে কি করতে পারবো? রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। কখন প্রেস করতে করতে পারবো? পারবো। সুইং ওই যে সেন্টিমেন্টটা থাকলে অ্যান্ড এন্ট্রি পয়েন্টের কাছে যদি না থাকে তখন। কখন এটা কাজ করবে? যখন এন্ট্রি পয়েন্টের কাছে থাকবে তখন আমাদের জন্য এটা কাজ করবে না, মানে এন্ট্রি পয়েন্টের জোনের কাছে থাকলে কাজ করবে না। কিন্তু ওই আপনার সেন্টিমেন্ট বা টাস্ক কমপ্লিট করে ফেললে তখন এটা কাজ করবে।
সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আপনি ডাউনে যেতে পারেন, সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আপে যেতে পারেন। আমি আপনাদেরকে ট্রেডস এগুলো শেয়ার করে দেবো না, হ্যাঁ, আপনাদের যাতে আইডিয়া হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায়। তো এরকম ভাবে এই সেট আপটা ওয়ার্ক করে। এখন এখানে আরো একটা জিনিস বাচ্চা টাইপের কোশ্চেন আসতে পারে যে ভাই এখানে 5টা ক্যান্ডেল হলে হবে কিনা। হবে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের রুল একটাই থাকতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেল মধ্যে ওয়েবের মধ্যে যে, মনে করেন এই যে ওয়েবটা চলতেছে এই ওয়েবটার মধ্যে ফার্স্ট ক্যান্ডেলের উইক প্রয়োজন না। সাপোজ এই একটা সিঙ্গেল ওয়েবের মধ্যে আমরা জাস্ট একবারই এই সেট আপটা ইউজ করতে পারবো। যদি মাঝখানে কারেকশন চলে আসে তাহলে তো ওয়েবটা শেষ হয়ে গেল, মানে মোমেন্টামের মধ্যে একটা কারেকশন চলে আসলো, তাই না? তাই না, বলেন? হুম। জি। কিন্তু আমাদের প্রয়োজন একটা ওয়েবের মধ্যে এরকম টাইপের যদি হয়, উইক ক্রিয়েট করলো, দেন যদি ফোর্থ ক্যান্ডেল এরকম রিভার্সাল চলে আসে, সরি, ফোর্থ ক্যান্ডেলে যদি এরকম টাইপের মনে করেন ব্রেকডাউন করে ফেলে এই যে লংগেস্ট উইকের জোনটাকে, তাহলে এখানে আমরা কি করতে পারবো, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে, যদি এন্ট্রি পয়েন্টের কাছে না থাকে, পাওয়ার অ্যান্ড এক্সিকিউশন পরে অ্যাড হবে। তো সেটআপ এটা এভাবে ওয়ার্ক করে। ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে, ফার্স্ট বলতে কি ওয়েবের মধ্যে, বারবার বলতেছি ওয়েবের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিবে। সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পর থার্ড ক্যান্ডেল জোনটাকে ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করার পর ফোর্থ ক্যান্ডেল কোন জোনটাকে ব্রেকডাউন করবে, লংগেস্ট উইক যেটা থাকে ওইটা। আশা করি কারোর জন্য কোনো ডাউট না থাকে, যেমন ভাবে বুঝেছি কোনো ডাউট যেন না থাকে। এই যে উইকটা, এই উইকের জোনটাকে ব্রেক করতে হবে, লংগেস্ট উইকের, এটাকে ব্রেক ডাউন করে ফেললে দেন আমরা এখানে কি করতে পারবো, রিভার্সালে ট্রেড নিতে পারবো। রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। কিন্তু যদি এমন টাইপের থাকে, লাইক এমন টাইপের, তাহলে কি আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে যাব নাকি? না। কারণ তো উইকের মধ্যে ক্লোজিং দেয় নাই এখানে কোনো ক্যান্ডেলের, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দেয় নাই। আরেকটা রুলস আসে এখানে। এ পর্যন্ত ক্লিয়ার সবার? ডাউট হুম। থাকলে আস্ক করেন, ডাউট থাকলে আস্ক করেন। ভাই এখানে আমার একটা ডাউট আছে। হ্যাঁ বলেন ভাই। ফার্স্ট বলছেন যে অ্যাবসেন্স এর মধ্যে, হ্যাঁ, যদি অ্যাবসেন্স এর ক্ষেত্রে সময় আহ, মানে ব্রেক করলে তখন আমরা চতুর্থ ক্যান্ডেল রিভার্সাল নিতে পারবো। কিন্তু এখানে তো দেখাচ্ছেন ওয়েবের মধ্যে। এখানে আমি অ্যাবসেন্স বা ওয়েব দুইটার মধ্যে একটা জিনিস ওয়ার্ড ইনক্লুড করে দিছি। এই সেটআপটা কিভাবে ওয়ার্ক করে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। এখন অ্যাবসেন্সেও তো সেম জিনিস ফলো করে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। ক্লোজিং দেওয়ার পর এখানে থার্ড ক্যান্ডেল এভাবে কি করে যায়, ব্রেকডাউন করে, তারপর আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারি। জি জি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমি এগুলোর স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? না। এ পর্যন্ত কারো কোনো ডাউট নেই? শান্ত ভাইয়া, হ্যাঁ ভাই। থার্ড ক্যান্ডেলটাও যদি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আর উইকটাতে ব্রেক করতে না পারে তখন কি হবে? তখন কি রিভার্সালের চিন্তা করব? থার্ড ক্যান্ডেল যদি ফার্স্ট ক্যান্ডেলের উইকটাকে ব্রেক না করতে পারে তাহলে কি আমরা হ্যাঁ, যদি একটা রিভার্সাল, ডোজি টাইপের ক্রিয়েট করে, ডোজি বা ডোজি টাইপের, একটু এটাই আমি বড়। বলতে নিছিলাম, এটাই এখন বলতে নিছিলাম, থ্যাঙ্কস। এটা যদি ব্রেকডাউন না করে তাহলে কি আমরা নিতে পারবো কি পারবো না? না, পারবো না। এখানেও একটা রুলস আছে, এটাও নোট ডাউন করবেন। এখানে রুলসটা কি, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং দিতে হবে এন্ড থার্ড ক্যান্ডেলের ব্রেক করতে হবে। যদি থার্ড ক্যান্ডেল ব্রেক করতে সক্ষম না হয় তাহলে আমরা ওই অবস্থায় এটাকে সেট আপ হিসেবে কাউন্ট করব না, ওই অবস্থায় এটাকে আমরা কি করব, অ্যাভয়েড করব। অন্য কোনো লজিক যখন আসবে ওই লজিক অ্যাকর্ডিং ট্রেড করব, এই লজিকে। ঠিক আছে? ঠিক আছে ভাই, ক্লিয়ার? হ্যাঁ, শান্ত ভাইয়া ভাই, আমার আমার এখানে একটা আমার একটা প্রশ্ন ছিল, ডাউট, যে হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিল, হ্যাঁ, এখন ফার্স্ট ক্যান্ডেলের উইক থেকে যদি সেকেন্ড ক্যান্ডেলের উইক বড় হয়, হ্যাঁ, সেম তখন সে প্রশ্ন আমার। দাঁড়ান একটু থামেন, ওনার প্রশ্নটার অ্যান্সার দিই। হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেলের উইকটা, বড়, হ্যাঁ, তারপর এখন হলো এটাকে যদি ব্রেক করে ফেলে তখন আমরা রিভার্সালের জন্য, হ্যাঁ, তখন কি আমরা রিভার্সালের জন্য চিন্তা করতে পারি? আপনি রেকর্ডিংটা যখন হ্যাঁ যেতে পারি আমরা, এখানে আমরা রিভার্সালের জন্য যেতে পারি। কিন্তু আপনি রেকর্ডিং জীবনেও আপনার রিভার্স মানে রিপিট করবেন না, আমি জানি। যদি রিপিট করেন তাহলে দেখবেন যে এটার অ্যান্সার আমি 10 বার দিচ্ছি অলরেডি। বাকিরা বলেন দিছি কিনা একটু কষ্ট করে। ভাই। হ্যাঁ ভাই, জি ভাই, বারবার এটা বলা ক্লিয়ার। হয়েছে, যেটা লংগেস্ট উইক সেটাকে ব্রেক করতে হবে। এখন হ্যাঁ, ফার্স্ট এটাই তো ক্যান্ডেল থাকে বা সেকেন্ড প্রথমে ক্যান্ডেল যখন থাকে। শিখাইছেন এটাই তো শিখাইছেন, শিখানোটাই তো ছিল এটা।
আচ্ছা, তো ওনার মানে কি, ওনার ক্লাসের মধ্যে ফোকাস থাকে না, এরপর উনি চার্টে যে হাফটা ট্রেড করতে থাকে দয়ালের নামে বিসমিল্লাহ বলে। ভাই কিছু মনে করবেন না, আপনাকে যদি আমি এভাবে না বলি তাহলে আপনি শিক্ষা নিবেন না। শিক্ষা না নিলে কি হবে, আপনি এই জিনিসটা বারবার রিপিট করতে থাকবেন। কি বলছে বুঝছেন? বা- জি ভাই। ভাই ক্লাসের 50 ছাত্র কিন্তু ফার্স্ট ডিভিশন পায়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করি যেন পান। হার্ড ওয়ার্ক করেন, এটার রেজাল্ট আসবে একদিন না একদিন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনটা আস্ক করেন, এরপর আমি চার্টে যাব। জি, আপনি হ্যাঁ, তো বললেন এই সেট আপটা আমাদের সুইং কোর্সে যদি হয়ে থাকে, ঠিক আছে, ওইখানে আমাদের ট্র্যাপ করতে পারে, মানে এন্ট্রি এন্ট্রি পয়েন্টে। পয়েন্টের কাছে গেলে ট্র্যাপ করতে পারে। কিন্তু আমাদের যেটা আপনি ওই ট্রেড লাইন এন্ট্রি পয়েন্ট শিখালেন, ওখানেও কি ওটাতেও ট্র্যাপ হতে পারে? করতে পারে, ওটাও ট্র্যাপ করতে পারে। আপনি কথার মানে বুঝেন। এন্ট্রি পয়েন্ট মানে ট্র্যাপ। ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্টও তো এন্ট্রি পয়েন্ট, তাই না? এন্ট্রি জি পয়েন্ট মানে ট্র্যাপ। জি। জিনিসগুলো আপনি মানে ডিকোড করবেন, ডিকোড। আর আচ্ছা। আপনাদেরকে আমি যদি চার্টে নিয়ে যাই, আপনাদের মাথা ঘুরাবে যে আমার অ্যানালাইসিস দেখে আমি পাওয়ার কনসেপ্টের সাথে এমন এমন অ্যানালাইসিস করি, লিটারালি মাথা ঘুরাবে, বলবে ভাই এগুলো শিখান, বাট আপনারা জীবনেও নিতে পারবেন না। কারণ হচ্ছে কি ভাই, কনসেপ্ট পড়ানো যায় কিন্তু এক্সপিরিয়েন্স পড়ানো যায় না। এটা মানেন কি মানেন না? এটা 100%। তো জিনিসগুলো হান্ড্রেড ডিকোড পার্সেন্ট করেন। হান্ড্রেড জি- পার্সেন্ট জিনিসগুলো ডিকোড করেন, ডিকোড করা বলতে কি, জিনিসগুলো বুঝার ট্রাই করেন, মানে কি, কিভাবে ওয়ার্ক করে, কি বলতেছে, এটার ভ্যালিড কি রিজন আছে না হুদাই বক বক করতেছে, এরকম টাইপের। আচ্ছা, এখন চার্টে যাই। চার্টে গেলে এখানে ফার্স্ট আমরা সেটআপটা পেয়ে যাচ্ছি। ফার্স্ট সেটআপটা কিরকম? ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে কি করছে, সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ। ক্লোজ দিছে, থার্ড ক্যান্ডেলে এখানে ব্রেক করছে। ব্রেক করছে। লংগেস্ট উইকের জনকে আমরা এখানে ডাউনে ট্রেড প্লেস করব, কিন্তু এখানে এন্ট্রি পয়েন্টের কাছে আছে, তো আমরা এখানে কি করব? অ্যাভয়েড অ্যাভয়েড। করবে। অ্যাভয়েড করব। সিম্পল। আচ্ছা, এখানে আসি। এখানে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল কি করছে, ক্লোজ। থার্ড ক্যান্ডেল কি করছে, লংগেস্ট উইক কোনটা ছিল এটা, ব্রেকডাউন এইটা করছে। এখানে আমরা কি ট্রেড করতে পারবো? রিভার্সাল। রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। সুইং পোস্ট ক্লিয়ার। আচ্ছা। সেন্টিমেন্ট ডাউন, সুইং পোস্ট ক্লিয়ার, আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। হুম। আরো কিছু দেখি। ওকে, এখানে আসি। এখানে যদি নোটিস করি, এখানে কি দেখবেন, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল, ক্লোজ। থার্ড ক্যান্ডেল কি করছে, ব্রেক করছে। এখানে রিভার্সাল। এখানে রিভার্সালের ট্রেড প্লেস হয়েছে। আচ্ছা, কি আরো ভাই, দুই এটা সেট ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, আরো কিছু দেখি। এখানে দেখেন, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং ক্লোজ। দিছে, থার্ড থার্ড ক্যান্ডেল ক্যান্ডেল ব্রেক। ব্রেকডাউন করছে। রিভার্সালের ট্রেড প্লেস করব যদি এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন করে দিত তাহলে। ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? কোনো হ্যাঁ। কনফিউশন? এখানে দেখেন, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিছে, থার্ড হুম। ক্যান্ডেল লংগেস্ট ক্যান্ডেল উইককে ব্রেকডাউন করছে, বাট এখানে কি হয়েছে, কন্টিনিউ করে গেছে। কন্টিনিউ করে। রিজন কি, আমি এখন আপাতত ক্লাস অ্যাকর্ডিং আপনাদেরকে যতই বলে বুঝাতে পারবো না। তো আপনারা জাস্ট এখন কি করবেন, ব্যাক টেস্ট করবেন, জাস্ট অনলি ব্যাক টেস্ট করবেন। এখানে কি ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, জি হুম। থার্ড ক্যান্ডেল ব্রেকডাউন করছে, হ্যাঁ। এখানে রিভার্সাল আসছে। রিভার্সাল। আচ্ছা, এখন দেখেন এখানে ফার্স্ট ক্যান্ডেল উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিছে, থার্ড ক্যান্ডেল ব্রেকডাউন করতে পারেনি। তার মানে কি, এখানে কি আমরা ট্রেড প্লেস করবো রিভার্সালের জন্য? নো। না। হ্যাঁ। রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবো না। যদি ফোর্থ ক্যান্ডেলও ব্রেকডাউন না করতে পারে, রিভার্সালের জন্য যাব না, এরকম ভাবে। ঠিক আছে। আচ্ছা শান্ত ভাই, এইখানে আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। যেটা গ্রিন ক্যান্ডেল হয়েছে না, হ্যাঁ, এই এই গ্রিন ক্যান্ডেলটা যদি ব্রেক, মানে ধরেন যে সেলার্স ব্রেক করতো, সেলার্স ক্যান্ডেল হতো, জোনকে ব্রেক করে দিত, তাহলে তো রিভার্সালে যেতে পারতাম, তাই না? এই ক্যান্ডেলটা, যান ওখানে যান। যেটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এই গ্রিন ক্যান্ডেলটা যদি সেলার্স ক্যান্ডেল হতো, সাপোজ বলতেছি, যদি সেলার্স ক্যান্ডেল ব্রেক করতো, তাহলে তাহলেও যেতে পারতাম না, আপনি ক্লাসে ফোকাস নাই। আমি বলছি যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে, থার্ড ক্যান্ডেল ব্রেকডাউন করবে। যদি ফোর্থ ক্যান্ডেল ব্রেকডাউন করে তাহলে এটা সেটআপ হিসেবে কাউন্ট হবে না। সুইং পোজ অনুযায়ী আপনার সেন্টিমেন্ট ডাউন থাকতো, কিন্তু আপনি ট্রেড তো নিতে পারতেন না। হ্যাঁ। আর শান্ত ভাই এখন যে সেটআপটা দিচ্ছে, এটা তো আপনি ট্রেড নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানেও সেটআপ ফর্ম হয়েছে না?
হুম। ব্রেকডাউন করছে, রিভার্সাল আসে নাই। ঠিক আছে, তো রিভার্সাল আসতেছে কন্টিনিউ করতেছে, রিভার্সাল আসতেছে কন্টিনিউ করতেছে, এরকম হতে থাকবে। কিন্তু কনসেপ্টটা আগে বুঝেন যে কনসেপ্ট কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে আজকের ক্লাস স্টপ করে দিই এখানে। শান্ত ভাইয়া, হ্যাঁ, রিভার্সালটা কখন আসবে আর কখন আসবে না এটা একটু সহজভাবে আইডেন্টিফাই করার কোনো ওয়ে আছে? এটা ভাইয়া পাওয়ার অ্যান্ড এক্সেশনের উপর ডিপেন্ড করে, পাওয়ার থাকলে আসবে, এক্সেশন থাকলে আসবে না। আচ্ছা ভাইয়া। এটা এটা আপকামিং ক্লাসে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনাদের ওই থার্ড ওল্ড ব্যাচ গুলোর মতো, ওল্ড ব্যাচে যা ছিল সেকেন্ড থার্ড ব্যাচে শেয়ার করে দিছি, বাট আপনাদের মডিউল আলাদাভাবে করে রাখছি, আপনারা আরো ইজিলি ক্যাপচার করতে পারবেন, প্যারা নিয়েন না। জি ভাই, দেখছি আপনার প্রত্যেকটা পিডিএফ এই চেঞ্জ হয়।